আজ আপনাদের সাথে যে ছোট্ট নদীর কথাটি বলবো সেটি হচ্ছে ঢাকা এবং গাজীপুরকে বিভক্ত করেছে। গাজীপুরের মানুষ ঢাকা এবং ঢাকার মানুষ গাজীপুরে যাতায়াতের জন্য এই ছোট্ট নদীটি পারাপারের জন্য এই নৌকোগুলো ব্যবহার করে। তো ইতিমধ্যে একটি নৌকা আমাদের কাছে এসেছে, আমরা এটা দিয়ে উত্তরার সাইডে চলে যাব। তো এখানে দৈনিক প্রতিনিয়ত প্রচুর মানুষ এখান থেকে পারাপার হয়। তো আমি আজ গাজীপুর থেকে উত্তরাতে জন্য এই নৌকা যুগে পার হওয়ার জন্য এসেছি। এখানে আমার সাথে আরো অনেকজন মানুষ এসেছে, তারাও ওই পারে যাবে। তো বর্ষা মৌসুম থাকায় নদীটি একটু ফুলে ফেপে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বেশ বেড়েছে। পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়ছে। দেখতে ভালোই লাগছিল। ঢাকার মধ্যে ছোট্ট একটা নদী পার হচ্ছি। এই নদীটি তুরাগ নদীর একটি শাখা। এই নদীটি দিয়ে দৈনিক যে পরিমাণ মানুষ পারাপার হয় তার জন্য যেই নৌকা ব্যবস্থা আছে, তাদের জীবিকা নির্বাহ হয় এই মানুষজনের পারাপার থেকে। চারদিকটা খুব ভালো লাগছিল, দূরের দৃশ্যগুলো ভালো লাগছিল দেখতে। তো এই পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ছে, ভালো লাগছে দেখতে। তো এই পরন্ত বিকেলে নৌকা ভ্রমণটা বেশ ভালো লেগেছে। প্রায় পাশে চলে এসেছি। উপরে যেই সাঁকোটি দেখতে পাচ্ছেন, যে ছোট্ট ব্রিজটি করা হয়েছে, এটা বিআইডব্লিউটি এর নতুন নৌ ব্যবস্থাপনার জন্য করা হয়েছে। তখন হয়তো বা এই নৌকোগুলো আর থাকবে না, তখন বিআইডব্লিউটি এর পরিচালিত যেই নৌ ব্যবস্থা আছে সেগুলো দিয়ে মানুষজন পারাপার হবে। তো আমরা অলরেডি এপারে চলে এসেছি। সবাইকে শক্ত করে ধরার জন্য বলেছে, না হলে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। তো সবাই একটু ছুটোছুটি করেই নামানামির চেষ্টা করছে, যে যত পারছে তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে নৌকা থেকে। তো আমিও নেমে পড়লাম এই দিক থেকে। তো আমার সামনে একটা ছোট ছেলে দেখলাম, সে খুব তাড়াতাড়ি করে দৌড়ে উঠে যাচ্ছে উপরের দিকে। আমি উঠলাম। এই পাশে একজন ভদ্রমহিলা আছেন, উনি নৌকার ভাড়াগুলো কালেক্ট করছেন। আমি ওনাকে টাকা দিলাম, উনি আমাকে ভাঙতি টাকা দিল। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি বাসে উঠবো এখন, তারপর আমি উত্তরের দিকে চলে যাচ্ছি এখান থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।